কুলাঙ্গার, সে আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, কোরআন অবজ্ঞা করবে, আর মুসলমান দাবি করে চুপ করে বসে থাকবে, হতে পারে। ঠিক কিনা? এই কুলাঙ্গার আরো কয়েকটা জিনিস বলেছে আল্লাহকে নিয়ে। আল্লাহ নাকি কথার আগামাতা নাই, নাউযুবিল্লাহ। সে অন্য ভাষায় বলছেন, আমি ভাষাটা চেঞ্জ করলাম, কিন্তু এটা মুখে আনাও ঠিক না। আল্লাহ নাকি কথার আগামাথা নাই, নাউযুবিল্লাহ। তার মানে সে কোরআনের ব্যাপারে সে সন্দিহান, সে কোরআনকে বিশ্বাস করে না, কোরআনের একটি আয়াতকে সে আরেকটি আয়াতের সাথে সাংঘর্ষিক মনে করছে। অথচ হাদিসে আসছে আল মিরাউ ফিল কুরআনি কুফরুন, যে ব্যক্তি কোরআনের একটি আয়াতকে আরেকটি আয়াতের সাথে সাংঘর্ষিক মনে করবে, সন্দিহান মনে করবে, সে ডাইরেক্ট কাফের। সে ডাইরেক্ট কাফের। এর পক্ষ যারা নিবে তারাও কাফের, এর সমর্থন যারা করবে তারাও কাফের। হোক নেতা, হোক উকিল, হোক সে যেই হোক না কেন। আর একজন মুরতাদ, তার বিধান কোরআন ও হাদিসে রয়েছে। যদি সে আল্লাহ এবং তার রাসূলকে কটূক্তি না করে, গালি না দেয়, তাহলে তার বিধান একরকম। আর যদি সে আল্লাহ এবং তার রাসূলকে কটূক্তি করে গালি দেয়, তাহলে তার বিধান আরেক রকম। ইসলামের মধ্যে ধর্মকে কারো উপর চাপিয়ে দেন নাই। তুমি ইহুদি, তুমি খ্রিস্টান, তুমি অমুসলিম, ইসলাম ধর্মকে গ্রহণ করতে হবে, ইসলাম এমনটা বলেন নাই। আল্লাহ পাক বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নেই। তোমার মন চাই আনো, না মন চাইলে আনিও, সমস্যা নেই। কিন্তু আল্লাহ পাক এটাও বলে দিয়েছেন যে একবার তুমি মুসলমান ছিলে, আবার তুমি সেই ধর্মকে পরিবর্তন করলে, এটা আবার সুযোগ নেই। তুমি মুসলমান থেকে তুমি আবার মুরতাদ হয়ে গেলে, এটার সুযোগ নাই। যদি কেউ মুরতাদ হয়, যে রাসূল বা আল্লাহকে গালি না দিয়ে কটূক্তি না করে এমনিতে সে ধর্মান্তরিত হয়েছে, তাহলে তার বিধান হলো, সমস্ত উলামা আইম্মা মুজতাহিদের বিধান হলো, তাকে 3 দিন সময় দেওয়া হবে। যদি সে 3 দিনের মধ্যে তওবা করে, তাহলে সেটাকে মাফ করে দেওয়া হবে। আর যদি সে তওবা না করে, তাকে 3 দিন তার জমিনে থাকার কোনো অধিকার নেই। এটা হলো স্বাভাবিক মুরতাদের বিধান। আর যদি সে আল্লাহ এবং তার রাসূলকে গালি দেয়, কটূক্তি করে, তাহলে এই ক্ষেত্রে আর কোনো মাফ নাই, করতেই হবে। আল্লাহর রাসূল স্পষ্ট হাদিস, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে নবীকে গালি দিল, যে নবীকে গালি দিল, তাকে হত্যা। এক্ষেত্রে আর কোনো তওবা চলবে না, এক্ষেত্রে 3 দিন কোনো সুযোগ দেওয়া হবে না। যদি আল্লাহকে গালি দেয়, তার রাসূলকে গালি দেয়, তার বিধান একটাই, ফাকতুলুহু, তাকে হত্যা করো, তওবা চলবে না। কিন্তু বড় আফসোসের বিষয় হলো, পরিতাপের বিষয় হলো, আমরা যাদেরকে অনুসরণ করি, যাদেরকে নেতা মানি, যারা বিভিন্ন দলের নেতৃস্থানে জায়গায় আছে, তারাও এই একটা কুখ্যাত কুলাঙ্গারের পক্ষ নিয়ে তাকে সমর্থন করছে। ও মুসলমান, স্পষ্ট মনে রাখবেন, যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কোনো কথা আসে, যদি আমার নেতা হোক, আমার পিতা হোক, আমার বাবা হোক, মা হোক, যেই হোক না কেন, যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কোনো আদেশ করে, কোনো কিছু করতে বলে, সেটা কখনো করা যাবে না। রাসূলের স্পষ্ট হাদিস, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোন মাখলুকের আনুগত্য করা যাবে না আল্লাহ এবং তার রাসূলের নাফরমানিতে। আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়ে কোন মাখলুকের আনুগত্য করা যাবে না। আমার নেতা বলেছে চলবে না, আমার বাবা বলেছে চলবে না, মা বলেছে চলবে না। আল্লাহ এবং তার রাসূলের আগে, তারপর আমার বাবা, তারপর মা, তারপর নেতা।
এটাই ইসলামের বিধান। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন সূরা আহজাবের মধ্যে, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ পাক বলেন 57 নং আয়াত, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম 'আযাবান মুহিনা। এই 57 নং আয়াত আল্লাহ পাক বলেন, স্পষ্ট বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, তাদের বিধান কি? আল্লাহকে গালি দিয়ে কষ্ট পাবে কি পাবে না? যদি কেউ আপনার বাবাকে গালি দিয়ে কষ্ট পাবেন? বাবা কষ্ট পাবে। মাকে গালি দিলে আমাদের অবস্থা হলো আমরা আমাদের আল্লাহ এবং তার রাসূলকে আমাদের নেতা থেকেও কম ভালোবাসি, আমাদের বাবা মা থেকে কম ভালোবাসি। আচ্ছা বলুন তো, যদি এখানে কারো বাবার নামে একটু একটা গালি দেওয়া হয়, কোন সুসন্তান সে বরদাস্ত করবে, সহ্য করবে? তার প্রতিবাদ করবে না? বাবা মার কথা বাদেই দিলাম, বিভিন্ন সময় দেখা যায় যদি কোনো দলের নেতাকে নিয়ে কটূক্তি করা হয়, একটা মন্তব্য করা হয়, তখন দেখবেন শুধু প্রতিবাদই করে না, পুরো দেশকে অচল করে দিতে চায়। বিভিন্ন মামলা হয়ে থাকে, হয় না? তাহলে বোঝা গেল আমার নেতার চাইতে, আমার বাবা মার চাইতে আমার আল্লাহ এবং তার রাসূল ছোট হয়ে গেল। আল্লাহ কি বলেন? যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য শাস্তি কি? তাদের জন্য শাস্তি হলো, এক নম্বর শাস্তি হলো লা'আনাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তাদের উপর আল্লাহ পাকের লানত, অভিশাপ। ওয়া আ'আদ্দা লাহুম 'আযাবান মুহিনা, আর তাদের জন্য রয়েছে সেই পরকালে জিন্দেগিতে আযাবান মুহিনা, লাঞ্ছনাকর শাস্তি, অপমানকর শাস্তি। শুধু এতটুকুই ক্ষান্ত না, আল্লাহ পাক অভিশাপ দিয়ে ক্ষান্ত হননি, বরং আল্লাহ পাক পরে বলেন 60 নং আয়াতে বলেন মালউনিন, আল্লাহ পাক যাদেরকে লানাত করেছেন, যাদের উপর আল্লাহ পাকের লানাত, যারা অভিশপ্ত, আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা, যারা অভিশপ্ত, যারা মালউন, আল্লাহ পাক বলেন মালউনিন, যারা মালউন, যারা অভিশপ্ত, আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা, তাদেরকে যেখানেই পাবে সেখানেই ধরো, সেখানেই হত্যা করো। এটা কার বিধান? আমাদের বানানো বিধান? আমাদের বানানো বিধান না, আমরা নিজেদের বানিয়ে বলছি। আমি তো রেফারেন্স দিচ্ছি, কোরআনের আয়াত বলছি। তাহলে বোঝা গেল পৃথিবীর যে কোনো প্রান্তে হোক, যদি কেউ আল্লাহ এবং তার রাসূলকে কটূক্তি করে, আর দেরি নয়, তৎক্ষণাৎ তার প্রতিবাদ করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েন না, সুন্নাত পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদের সকলের রব, যিনি আমাদের সকলের সৃষ্টিকর্তা, যিনি আমাদের খালেক ও মালিক, তাকে নিয়ে একটি মহলে কটূক্তি হচ্ছে, গালাগালি হচ্ছে। তো এক্ষেত্রে আমরা যেহেতু মুসলমান দাবি করি, যেহেতু আমরা মুমিন, সেই হিসেবে আমি একজন মুমিন হিসেবে, আমি একজন মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব করণীয় কি, এবং সাহাবীরা কি করেছিলেন, এক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের বিধান কি, ইনশাআল্লাহ আজকে এই বিষয় নিয়ে আলোচনা হবে। প্রথমেই আসি, যদি আমরা নিজেদেরকে মুমিন দাবি করে থাকি, যদি আমরা নিজেদেরকে মুসলমান দাবি করে থাকি, তাহলে অবশ্যই সর্বপ্রথম আমাদের মধ্যে যে বিষয়টি থাকতে হবে সেটি হলো আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা। শুধু আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা থাকলেই হবে না, সর্বাধিক ভালোবাসা থাকতে হবে। পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। তো আল্লাহকে ভালোবাসবো কি করে? আল্লাহ রাব্বুল আলামিন একসাথে
দুটি বিষয় উল্লেখ করে দিয়েছেন, যে বিষয়টি মানলে আল্লাহকে ভালোবাসা হবে এবং আল্লাহর রাসূলকেও ভালোবাসা হবে। সেটি হলো আল্লাহ পাক বলেন সূরা আলে ইমরান 31 নং আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাও, যদি তোমরা নিজেদের ভালোবাসাকে প্রদর্শন করতে চাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে একটি পন্থা, একটি পদ্ধতি বলে দিচ্ছি। যদি তোমরা সেই পদ্ধতি, সেই পন্থাকে অবলম্বন করতে পারো, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হবে এবং আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হবে। বিষয়টি কি? আল্লাহ পাক বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি নবীকে অনুসরণ করো। যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি নবীকে অনুসরণ করো, আমি নবীকে মানো, আমি নবীর প্রধানকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ পাকও তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে আল্লাহ পাককে ভালোবাসার মাধ্যম কি? নবীকে অনুসরণ করা। যদি আমরা নবীকে অনুসরণ করতে পারি, নবীকে অনুসরণ করার মানে কি? নবীকে অনুসরণ করার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর যে কিতাব নাজিল করেছেন, যে বিধান নাজিল করেছেন, তার প্রত্যেকটা বিশ্বাস করা, তার মধ্যে কোন রকম, কোন ধরনের, কোন প্রকারের বিন্দুমাত্র সন্দেহ প্রকাশ না করা। যদি কারোর মধ্যে বিন্দুমাত্র সন্দেহ থাকে, তাহলে সে মুমিন নয়, সে কাফের। যদি কোরআনের কোন একটি বিষয়কে সে সন্দেহ করে, সঙ্গতিটা সঠিক না, এক্ষেত্রে আল্লাহ পাক সত্য বলে নাই, তাহলে সে নিজেকে মুমিন দাবি করতে পারবে না, সে কাফের, সে নাস্তিক। তাহলে আমরা আল্লাহকে ভালোবাসার মাধ্যম পেয়ে গেলাম, সেটা কি? নবীকে অনুসরণ করা। বিনিময়ে আল্লাহ পাক কি বলেন? ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আল্লাহ পাকও তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, বরং তোমাদের অতীতের যত গুনাহ আছে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। তো ভালোবাসার মাত্রা কি হবে, পরিমাণ কি হবে? আল্লাহ নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি উল্লেখ করে দিয়েছেন। আমি এই বিষয়ে এর আগে আলোচনা করেছি, এখন আবার করতে হচ্ছে, যেহেতু একটা সময় যোগ উপযোগ একটি বয়ান করতে হবে, মানুষকে সচেতন করতে হবে, এটা সময়ের দাবি, সেজন্য আবার সেটা করতেছে। সূরা তাওবার মধ্যে আছে, আল্লাহ পাক বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, এখানে আল্লাহ পাক 9টি বিষয়কে উল্লেখ করেছেন, 3টি জিনিসের বিপরীতে। আমি আলোচনা করেছিলাম, তোমাদের ভাই হোক, বাবা হোক, সন্তান হোক, আর যেই হোক না কেন, এই সকল কিছু থেকেই বেশি মহব্বত কাকে করতে হবে? আল্লাহ এবং তার রাসূলকে। বুখারীর বর্ণনা 15 নং হাদিস, আল্লাহ নিয়ে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নিয়ে বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না আমি তার নিকট আহাব্বা ইলাইহি, বেশি প্রিয় না হব, যতক্ষণ নাকি আমি তার নিকট
বেশি প্রিয় না হব মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং তার রাসূল ছাড়া যা আছে এই সব কিছুর চাইতে যতক্ষণ বেশি প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে। তা আল্লাহ নবীর এই কথা শুধু মুখেই ছিল না, যে হুজুর মেম্বার থেকে বলেছেন আমরা শুনলাম, এর মধ্যে সীমাবদ্ধ ছিল না। আমাদের তো আলহামদুলিল্লাহ প্রত্যেক মসজিদে বাংলাদেশে প্রায় 3 লক্ষের উপর মসজিদ আছে। প্রত্যেক মসজিদ থেকে প্রতি জুমাবার খতিব সাহেবগণ কোরআন থেকে বিভিন্ন দিক নির্দেশনা দেন। তো আলহামদুলিল্লাহ অনেকেই মানার চেষ্টা করেন, কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে যে মসজিদের বিষয় মসজিদে রেখে আমি বাইরে চলে যাচ্ছি। যেহেতু মসজিদে বয়ান করছে মসজিদে থাক, বাইরে নেওয়ার প্রয়োজন নেই, বাইরে নিলে ঝামেলা আছে। তো নবীর ক্ষেত্রে এমন ছিল না, যারা নিজেকে মুমিন দাবি করত, মুসলমান দাবি করত, তারা নিজেদের জীবনে, বাস্তব জীবনে হোক মসজিদ কিংবা চাকরি অথবা অন্য যে কোনো ক্ষেত্রে সেটা বাস্তবায়ন করতেন। কেমন বাস্তবায়ন করতেন? আল্লাহ নবীজি বললেন, পৃথিবীর সব কিছুর চাইতে আমি নবী এবং আল্লাহকে বেশি মহব্বত করতে হবে, আল্লাহ এবং নবীকে বেশি মহব্বত করতে হবে। সাহাবীরা বাস্তবায়ন করে দেখিয়েছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে বর্ণনা আছে, হাদিসে আছে, একদিন নবীজি এবং হযরত উমর রাদিয়াল্লাহু রাস্তায় হাঁটতে ছিলেন, আরেকজন সাহাবী ছিলেন। তো হঠাৎ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু বললেন, ওগো নবীজি, আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে ভালোবাসি। কেমন? ও পৃথিবীর সব কিছুর চাইতে আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি। তো তিনি বললেন কি, ইল্লা, তবে কিন্তু আছে। কিন্তু নাকি, আমি আমার জান থেকে আপনাকে মহব্বত করি, ভালোবাসি না। আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জান থেকে, আমার নফস থেকে আমি আপনাকে বেশি মহব্বত করি না। তো নবীজি উত্তর দিলেন কি, ওমর, তুমি এখনো মুমিন হতে পারোনি, এখনো মুমিন হতে পারোনি, ভেবে দেখো। হযরত ওমর তিনি কিছুক্ষণ ভাবলেন, চিন্তা করলেন, তারপর উত্তর দিলেন কি, ওগো নবীজি, এখন আমি আমার জান থেকে আপনাকে মহব্বত করি, আমি আমার নিজে থেকে বেশি আপনাকে মহব্বত করে থাকি। তো দেখেন, ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, তিনি কি করলেন? এই কথা বলার ক্ষেত্রে, আমি আপনাকে মহব্বত করি আমার নিজের জান থেকে, মানে মুমিন দাবি করার ক্ষেত্রে কি বললেন? আমি একটু ভাবি, চিন্তা করি। আর আমাদের অবস্থা কি? নামাজ পড়ি না, মুমিন আছি, যাকাত দেয় না, মুমিন আছি। মানে বলার দরকার নাই, আমি একটু চিন্তা করে দেখি আমি কি মুমিন কিনা। মানে বলার আগে বলে কি, নামাজ না পড়লেও আমি মুমিন, যাকাত না দিলেও আমি মুমিন, কোরআনের সমস্ত বিধান না মানলেও আমি কি মুমিন। বিন্দুমাত্র চিন্তা করি না, অকপটে বলে দেই, আরে নামাজ পড়ে কি হয়েছে, আমি তো মুমিন আছি। অথচ খলিফা, পৃথিবীর নবীদের পরে সর্বশ্রেষ্ঠ দ্বিতীয় ব্যক্তি যিনি, তিনি কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি চিন্তা করলেন, ভাবলেন, আসলে আমি কি মুমিন হতে পারছি কি। আরেকজন সাহাবী, আমরা তো ভাবি শুধু যারা মুরব্বী বয়স্ক তারাই ইমানে পরীক্ষা দিবে, তারাই শুধু আল্লাহ এবং রাসূলকে ভালোবাসবে, ছোটরা না, যুবকরা না। আরেকজন সাহাবী হযরত তালহা ইবনে বারার রাদিয়াল্লাহু তাআলা, নাবালেগ বাচ্চা সাহাবী, অল্প বয়স্ক। পিতা বারার সাথে নবীজি দরবারে গেলেন, অন্য লোকেরাও ছিল। যখন সকলে চলে আসলেন, এই তালহা রাদিয়াল্লাহু তাআলা ছোট সাহাবী, তিনি নবীজির মজলিস ত্যাগ করছেন না। পিতা ডাকে, আসো, তিনি যান না, বলেন তুমি যাও, আপনি যান, আমি একটু নবীর সাথে ব্যক্তিগত কথা বলি, পার্সোনাল কথা বলি। পিতাকে বললেন, আপনি যান, আমি একটু নবীর সাথে কি বলি, তো ব্যক্তিগত কথা বলি, পার্সোনাল কথা বলি। তো তিনি নবীর কাছে গেলেন, নবী দেখলেন বাচ্চারা সবাই চলে গেছে, তিনি বসে আছেন এবং নবী তাকিয়ে আছেন। তো নবী বললেন, তুমি কাছে আসো। কাছে নিলেন, কাছে যাওয়া বললেন, নবী জিজ্ঞেস করলেন, তুমি কি চাও?
ওই সাহাবী উত্তর দিলেন, ছোট সাহাবী নাবালেগ সাহাবী উত্তর দিলেন, আমি চাই আপনি আমাকে এই মুহূর্তে একটা আদেশ করেন, আপনি আমাকে এই মুহূর্তে একটি আদেশ করুন, আমি সেটা বাস্তবায়ন করব। নবীজি আদেশ করলেন, এই মুহূর্তে ছোট বাচ্চা সাহাবী নবীকে কতটা ভালোবাসে, তিনি বিন্দু মাত্র দেরি করলেন না, একটি মুহূর্ত দেরি করলেন না, ভাবলেন না যে আমি কি আমার পিতাকে হত্যা করব কি করব না। তিনি ভাবলেন কি নবীর আদেশ, এটাকে মানতেই হবে। তৎক্ষণাৎ তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি উন্মুক্ত করে পিতার দিকে ছুটে গেলেন। পিছন থেকে নবীজি ডাক দিয়ে বললেন, হে তলহা, থামো, এদিকে আসো, তুমি পরীক্ষায় ফাঁস হয়ে গেছো, আমি তোমাকে যেই জন্য বলেছিলাম তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো। আমি চেয়েছি তোমার ঈমানি পরীক্ষা কেমন, তুমি আমাকে, আমি নবীকে কতটুকু ভালোবাসো, আমি নবীকে তোমার পিতা থেকে বেশি ভালোবাসো কিনা আমি সেটা পরীক্ষা করতে চাচ্ছি। তোমার কাছে কি পিতার ভালোবাসা বেশি নাকি আমি নবীর ভালোবাসা বেশি? নবী বললেন, আমি এই জন্য প্রেরিত হই নাই যে সন্তানের মাধ্যমে পিতাকে হত্যা করাবো, এই জন্য প্রেরিত হই নাই, বরং আমি তো প্রেরিত হয়েছি যে পিতা সন্তান তাদের মধ্যে মহাব্বত তৈরি করার জন্য, ভালোবাসা তৈরির জন্য। তাহলে ছোট্ট সাহাবী তিনি ঈমানি পরীক্ষা দিয়েছেন যে নিজের পিতার চাইতেও কাকে বেশি ভালোবাসেন? নবীকে ভালোবেসেছেন। এই সাহাবী ছোট অবস্থায় মারা যান, ছোটকালেই মারা যান। যখন অসুস্থ হয়ে পড়েন, নবী তাকে দেখতে গেলেন, দেখে বুঝতে পারলেন যে সে আর বাঁচবে না, মৃত্যুবরণ করবে। কিন্তু তার পরিবারকে বলে আসলেন, তার পিতাকে বলে আসলেন বারা রাদিয়াল্লাহু আনহু, যে যদি এই তলহা মারা যায় তাহলে আমাকে অবশ্যই খবর দিবে। তো নবীজি চলে গেলেন। ওই ছোট নবীর ইশক, নবীর মাহবুব তলহা রাদিয়াল্লাহু আনহু, তিনি আবার তার পিতাকে বললেন, ও পিতা, ও বাবাজি, নবী বলে গেছেন তাই বলে নবীকে ডেকে নিয়ে এসো না। হ্যাঁ, যদি আমার মৃত্যু দিনে হয় তাহলে নবীকে ডাকবে, কিন্তু রাতে হলে ডাকবে না। কেন? কারণ নবীজি যখন আসবে তখন বিভিন্ন উপত্যকা পাড়ি দিয়ে আসবে, প্রতিমধ্যে মুনাফিক, মুশরিক, ইহুদিদের ঘাঁটি আছে, তারা আমার নবীর উপর আক্রমণ করতে পারে। আমি তলহার জন্য নবীর উপর আক্রমণ করে এটা আমি চাই না, এটা আমি পছন্দ করি না। দেখেন ছোট্ট সাহাবী, তার চিন্তা চেতনা কি। আমি তলহার জানাজা নবীজি আসবে আর প্রতিমধ্যে শত্রুর পক্ষের আক্রমণের শিকার হবে, এটা আমি চাই না। ওই সাহাবী ছোট অবস্থায় মারা গেলেন। নবীকে আর ডাকা হলো না, ওসিয়ত পূরণ করার জন্য নবীকে ডাকা হলো না। তো পরের দিন শুনতে পারলেন ওই সাহাবী মারা গেছে। নবীজি ওই সাহাবীকে ডাকলেন, তার পিতাকে ডাকলেন, আমি যে বললাম তোমাকে সে মারা গেলে ডাকার জন্য, আমাকে কেন ডাক দিলে না? তখন এই ঘটনা বললেন। নবীজি, আপনার মাহবুব, আপনার আশেক, এতটুকু সে বরদাস্ত করতে পারবে, সহ্য করতে পারবে না যে আপনি যখন রাতে আসবেন আর কাফেররা আপনার উপর আক্রমণ করবে, সেটা সহ্য করতে পারে না। এই জন্য সে আপনাকে আসতে নিষেধ করেছেন, বারণ করেছে। তো নবীর প্রতি সাহাবীদের ভালোবাসা কেমন ছিল? নবীর প্রতি যেমন নবীর সাহাবীদের ভালোবাসা ছিল, ঠিক ততরূপ ভাবে তার চাইতে আরো বেশি করে ভালোবাসা ছিল কার প্রতি? আল্লাহর প্রতি। আল্লাহকে কেউ গালি দিবে আর তার সামনে দিয়ে সে পার পেয়ে যাবে, সে প্রশাসন অপেক্ষায় থাকবে, প্রশাসন কি দায়িত্ব নিবে তারপর সেটা করবে। সাহাবীরা এমন ছিলেন না, তৎক্ষণাৎ শাস্তি দিতেন। আমরা তো জানি যে নবীদের মধ্যে সবচাইতে বেশি রহম দিলওয়ালা, যার ব্যাপারে আমরা প্রতি খুতবায় শুনে থাকি, প্রতি জুমাবার খুতবা বলে থাকি যে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, বলি না? ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী, বলি না? এটা আমরা প্রত্যেকে কিন্তু মুখস্থ পারি, মানে কানে মুখস্থ পারি, বলতে নাও পারলে কি
কানে মুখস্থ আছে, অর্থাৎ ইমাম সাহেব তারপরে কি বলবে সেটা কি এমনিতে কানে চলে আসে। এই যে আমরা প্রত্যেক জুমায় শুনি আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, এর অর্থ কি? এর অর্থ হলো যে আমার উম্মতের মধ্যে সর্বাপেক্ষা রহম দিলওয়ালা, কোমল দিলওয়ালাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে নরম দিলের অধিকারী, কোমল দিলের অধিকারী একজন সাহাবী, তিনার সামনে যখন ইসলামের ব্যাপারে কোনো শিথিলতা আসে, আল্লাহ এবং তার রাসূলকে যখন কোনো কেউ কটূক্তি করে, তখন তিনি রহম দিলওয়ালা থাকেন না, আরহাম উম্মতি থাকেন না, বরং কি বলেন আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, উমরের রূপ ধারণ করে। উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিলওয়ালা হলো উমর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আর আশাদ্দুহুম মানে হলো উমর রাদিয়াল্লাহু আনহু, সবচেয়ে কঠোর। একবারের ঘটনা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদিদের পাঠশালায় গেলেন। সেখানে গিয়ে দেখতে পেলেন তাদের যে পণ্ডিত আছে নাম হলো মিনহাজ। কি নাম? ওই পণ্ডিত তার আশেপাশের কিছু মুরিদ আছে, তাদেরকে বিভিন্ন তরবিয়ত দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। তো ওমর রাদিয়াল্লাহু গিয়ে বললেন যে আপনার নিকট আমি একটি দাওয়াত নিয়ে এসেছি। দাওয়াতটা কি? নবীর প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে তুমি সেই কিতাবের প্রতি ঈমান আনো, তুমি সেই আল্লাহর প্রতি ঈমান আনো। তো তখন সেই মিনহাজ ইহুদি উত্তর দিলেন যে আমি কি এমন আল্লাহর প্রতি ঈমান আনবো যে আল্লাহ দরিদ্র? নাউজুবিল্লাহ, আল্লাহ নাকি দরিদ্র, আল্লাহ নাকি গরিব? আমি কি এমন আল্লাহর প্রতি ঈমান আনবো যে আল্লাহ দরিদ্র, যে আল্লাহ দরিদ্র হয়ে গেছে, গরিব হয়ে গেছে? তো তৎক্ষণাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটি মুহূর্ত দেরি করলেন না, শরীরে যত শক্তি ছিল, জোর ছিল, শরীরের সমস্ত শক্তি একত্র করে তার গালে একটি থাপ্পড় বসায়। অপেক্ষায় থাকেন নাই যে কখন ম্যাজিস্ট্রেট আসবে, কখন পুলিশ আসবে, কখন আদালত, কখন বিচার, এই অপেক্ষায় ছিলেন না, তৎক্ষণাৎ বিচার করে নিলেন। এবং এটা বলে দিলেন যে ওই সময় একটি চুক্তি চলতেছিল ইহুদিদের সাথে, সেই চুক্তির খাতিরে আমি তোমার কল্লা ফেলি নাই, শিরোচ্ছেদ করি নাই। যদি সেই চুক্তি না থাকতো আমি নগদ তোমার কল্লাকে ফেলে দিতাম। আবু বকর জিজ্ঞেস করলেন আমার আল্লাহ দরিদ্র হয়ে গেলে কিভাবে বলতো? তো তিনি ওই ইহুদি দলিল পেশ করলেন কোরআনের আরেকটি আয়াত, সূরা হাদীদের মধ্যে আছে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আয়াতের অর্থ হলো কে আছে যে আল্লাহকে ঋণ দিবে, আল্লাহকে কর্জ দিবে। ইহুদির যুক্তি হলো যদি আল্লাহ পাক দরিদ্র নাই হয়, আল্লাহ পাক যদি গরিব নাই হয়, তাহলে সে কর্জা নিবে কেন, সে ঋণ নিবে কেন? আচ্ছা বলুন তো, আল্লাহ যে ঋণ চাইছে রে কি আল্লাহর জন্য চাইছে নাকি মানুষের জন্য চাইছে? ঋণ দেওয়া একটা উত্তম কাজ। আল্লাহ পাক বলেন যে যাকে ঋণ দিবে আল্লাহ পাক তাকে তো ঋণের সওয়াব দিবে নেই, বরং তাকে আরো যেই সওয়াব ছিল আরো বহুগুণ বাড়িয়ে দিবে। আল্লাহ আরো বহুগুণ বাড়িয়ে দিবে। এই ইহুদি কি কয়, আল্লাহ কর্জা চাইছে, আবার কি ঋণ দিছে, আবার সুদও চাইছে। ওই যে বলছে বাড়ায় দিব, আল্লাহ নাকি সুদ চাইছে। নাউজুবিল্লাহ। তো যখন থাপ্পড় দিলেন কষাইয়া, এবার সেই ইহুদি দৌড়ে চলে আসলেন নবীজির কাছে। নবীজির কাছে আসার পর যত ধরনের কসম আছে, যত ধরনের শপথ আছে, সমস্ত সব খাইলেন, কসম খাইলেন, আল্লাহ বিল্লাহ তাল্লাহ ইল্লাহ যা আছে সব খাইলেন। খাওয়া বলেন কি যে আবু বকর আমাকে থাপ্পড় দিয়েছে অথচ আমি কিছুই করিনি, এটা হের মন্তব্য। আর আবু বকর কি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তাকে এমনিতে থাপ্পড় দেই নাই, বরং সে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আমার আল্লাহকে গালি দিয়েছে, এই জন্য তাকে থাপ্পড় দিয়েছি। এখন সাক্ষী তো নাই,
সাক্ষী দিব থেকে, তার বক্তব্য আছে, সাক্ষী তো আর নাই। তো সাক্ষী কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাক্ষী হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ আয়াত নাযিল করে দিলেন, লাকাদ সামিআ আল্লাহু ক্বাওলাল লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ পাক বলেন, নবীজি, এই ইহুদির কথা শুধু ইহুদি আর আবু বকর শুনে নাই, বরং আমি আল্লাহও শুনেছি। লাকাদ সামিআ আল্লাহু, আল্লাহ পাক শুনেছেন, ক্বাওলাল লাযীনা ক্বালু, তারা যা বলেছে এটা কে শুনেছেন? আল্লাহ পাক বলেছেন, শুনেছেন। এবং আল্লাহ পাক উত্তরও দিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। সে কি বলেছে, এই ইহুদি কি বলেছে, আল্লাহ পাক সেটা বলে দিয়েছে। এই ইহুদি বলেছে, ইন্নাল্লাহা ফাকীর, আমি নাকি আল্লাহ ফকির, আমি আল্লাহ নাকি ফকির, দরিদ্র, এই ইহুদি বলেছে, আর সে নাকি ধনী। আল্লাহ পাক সরাসরি কি ওদের আয়াত নাযিল করে দিলেন। এই ছিল সাহাবীদের ভালোবাসা আল্লাহর প্রতি, এই ছিল সাহাবীদের মহব্বত। আল্লাহকে কটূক্তি করেছে, সাহাবীকে কটূক্তি করেছে, কোরআনের অপব্যাখ্যা করেছে, তৎক্ষণাৎ শাস্তি দিতেন। অথচ আমরা অপেক্ষায় থাকি। আপনারা অবগত আছেন, বর্তমান সময়ে একজন বাউল, নাম জানেন না? আবুল সরকার। বাউল অর্থ কি জানেন? আল বাউলু, আরবিতে একটা মাসদার আছে, একটা শব্দ আছে, অর্থ হলো পেশা। আপনি গাইড দেখবেন, আরবি লুগাত দেখবেন, যে কোনো লুগাত দেখতে পারেন, আল বাউলু বালা ইয়াবুলু, পেশাব করা। এই বাউল, সে আমার আল্লাহকে নিয়ে একাধিকবার কটূক্তি করেছে, একবার দুইবার না, একাধিকবার। এমন এমন কটূক্তি করেছে যে কটূক্তিগুলো মুখে আনাও উচিত নয়, মুখে আনাটা অলজ্জা করে। আবার কয়েকদিন আগে কোরআনুল কারীমে অপব্যাখ্যাও করেছে। সূরা নাস সবাই পারেন না? আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই বাউলের তাফসীর করেছে, ব্যাখ্যা করেছে কি জানেন? আল্লাহ পাক এই সূরার মধ্যে বারবার নাচতে কইছে, নাউযু বিল্লাহ। আল্লাহ পাক নাকি সূরাতে কি বারবার নাচতে কইছে, নাচে দলিল দিছে। অথচ নাচ অর্থ কি বলেন তো? মানুষ। নাচ হলো আরবি শব্দ, নাচ আরবি শব্দ হলো মানুষ, আর আরেক নাচ হলো বাংলা শব্দ, নর্তন করা। কার সাথে কি মিলিয়েছে? একটা সংখ্যাগরিষ্ঠ 90% মুসলমানের দেশে একজন